আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এটা জানতে পারছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা একজন মুমিনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং ধারাবাহিকভাবে সাহাবা ইকরামদের নবী প্রেম সম্পর্কে আমরা শুনছি। তো ইনশাআল্লাহ আজকেও হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জানব, তার নবী প্রেম কেমন ছিল। গত পর্বেও আমরা হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শুনেছিলাম। তো আজও ইনশাআল্লাহ জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেই শুনব। ইনশাআল্লাহ নিয়ত করে নিন ভালো ভালো যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা অনুষ্ঠান দেখব এবং যা কিছু শিক্ষা এখান থেকে আমরা অর্জন করব সেটার উপর আমল করারও চেষ্টা করব। শুরুতেই দুরূদ শরীফ পাঠের একটি ফজিলত আমরা শুনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলা নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সলাতান, অর্থাৎ তোমাদের মধ্যে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর বেশি দরুদ শরীফ পাঠ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শুনছিলাম আমরা। জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি সম্পর্ক রয়েছে, পারিবারিক এবং রক্তের সম্পর্কও রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি ফুফাতো ভাই, এছাড়াও অনেক আরও আত্মীয়তার সম্পর্ক রয়েছে, এবং তিনি বলা হয় যে 15 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এবং এটাও বলা হয়েছে যে 18 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আবার 12 বছর আর 16 বছরের কথাও এসেছে যে তিনি এই বয়সেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন, এবং এই বিষয়ে সকলের একমত রয়েছে যে তিনি সাবিকুন আল আউয়ালুনের অন্তর্ভুক্ত ছিলেন। শুরুতেই যেই সাহাবা ইকরামগণ শুরুতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনিও একজন ছিলেন, এবং তিনি 2 বার হিজরত করেছেন, একবার হাবশার দিকে এবং দ্বিতীয়বার মদিনায়ে মুনাওয়ারার দিকে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গ লাভ করেন এবং ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর যেভাবে অন্যান্য মুসলমানরা বিভিন্ন কষ্ট ও নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন, তেমনি হযরতে সাইয়্যিদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুও মুশরিকদের শত্রুতা ও নির্যাতন থেকে নিরাপদ ছিলেন না। মুশরিকরা তার উপরে অনেক অত্যাচার, অনেক নির্যাতন করেছে। হিজরতের আগের দিনগুলোতে মক্কায় মুসলমানদের উপর যে দুঃসহ কষ্ট নেমে এসেছিল তা কেবল তারাই বুঝতে পারবেন যারা কুফরের মাঝে বসে মানুষকে আল্লাহর পথে ডাকছে। তারাই বুঝতে পারবে যে এটা কত কঠিন কাজ। সে সময় ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার জন্য অসীম ধৈর্য, ত্যাগ ও সহনশীলতা ছিল অপরিহার্য। ইসলাম ধর্ম যদি আপনি প্রচার করবেন, আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে, ত্যাগ থাকতে হবে, সহনশীলতা থাকতে হবে, এটা অপরিহার্য। প্রথম যুগের মুসলমানরা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন, কিন্তু তারা অটল ঈমান ও ধৈর্যের উদাহরণ স্থাপন করেছেন। আর যখন মদিনা শরীফে হিজরত করলেন আল্লাহ পাকের হুকুমে, তখন সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো মদিনায়ে মুনাওয়ারা। তখন তারা তার রক্ষার জন্য তলোয়ার নিয়েছেন। প্রথমে তো তারা ধৈর্যের সাথে ইসলামের দাওয়াত দিয়েছেন, সহনশীলতার সাথে। কাফেররা অনেক নির্যাতন করছে, মারধর করছে, তবুও কিছুই বলছেন না। তাদের সাথে কোনো প্রতিশোধ নেই, তাদেরকে কোনো উত্তর দিচ্ছেন না। কিন্তু যখন মদিনায়ে মুনাওয়ারায় চলে আসলেন হিজরত করে, এখানেও যখন কাফেররা
পরিকল্পনা করলো যে মুসলমানদের উপর নির্যাতন করবে। এখন মুসলমানরা নিজেদের রক্ষার জন্য তরবারি হাতে নিলেন। যুদ্ধক্ষেত্রে এমন সাহসিকতার ইতিহাস রচনা করলেন যা আজও মানবতার ইতিহাসে অমর হয়ে আছে। বদরের যুদ্ধের কথা কে জানে না? সেখানেও হযরত জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বীরত্ব দেখিয়েছিলেন যে রমজানুল মুবারকের মাস যখন কাফেররা প্রায় 1000 সৈন্য নিয়ে বদরের ময়দানে এসেছিল, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে তারা নামল বদরের ময়দানে। তখন ইসলামের সেনাদলের সংখ্যা ছিল মাত্র 313 জন। সংখ্যায় অল্প হলেও মুসলমানরা ইমানে ছিল পর্বতের মতো দৃঢ়। যেভাবে একটা পাহাড় দৃঢ় থাকে, মজবুত থাকে, অটল থাকে, এমনই মুসলমানদের ইমান ছিল অটল। সেই যুদ্ধে হযরতে জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেছেন। তার মাথায় ছিল একটি হলুদ রঙের পাগড়ি এবং তার এক প্রান্ত মুখের ওপর ঝুলেছিল। হযরতে উবাদা ইবনে হামজা ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে বদরের দিনে আমি দেখেছি হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলুদ রঙের পাগড়ি পরেছিলেন। আল্লাহ পাক বদরের যুদ্ধে ফেরেশতাদেরকেও নাজিল করেছিলেন। তো তিনি বলেন যে আমরা লক্ষ্য করলাম ফেরেশতারাও মাথায় একই রঙের হলুদ পাগড়ি পরেছেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের সময় মুশরিকদের দলে সাঈদ ইবনে আস এর পুত্র উবায়দা নামের এক ব্যক্তি মাথা থেকে পা পর্যন্ত লোহার বর্মে আচ্ছাদিত হয়ে অহংকার ও গর্বে উন্মত্ত হয়ে মুসলমানদের সামনে এসে চ্যালেঞ্জ ছুড়ে বলল, হে মুসলমানরা শোনো, আমি উবায়দা, তোমাদের মধ্যে কে আছে যে আমার মোকাবেলা করবে? এই উদ্ধত ও দাম্ভিক আহ্বান শুনে হযরতে সৈয়দুনা জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের উত্তাপে পূর্ণ হয়ে তার মোকাবেলায় এগিয়ে গেলেন। তিনি লক্ষ্য করলেন সেই কাফিরের সারা শরীর লোহার বর্মে ঢাকা আছে, পুরো শরীরে লোহার পোশাক, কিন্তু দুটি চোখ খোলা আছে। হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো শক্তি দিয়ে তার বর্ষা ওই কাফিরের চোখে নিক্ষেপ করলেন। বর্ষাটি চোখ ভেদ করে মাথার খুলি পর্যন্ত ঢুকে গেল আর সে মাটিতে লুটিয়ে পড়ে সাথে সাথেই প্রাণ হারালো। এরপর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃতদেহের উপর পা রেখে বর্ষাটি টেনে বের করতে চাইলেন, কিন্তু এত গভীরে ঢুকে গিয়েছিল যে অনেক কষ্টে টেনে তুললেন, এমনকি বর্ষার মাথাটি বাঁকিয়ে গেল। এই বর্ষাটি এক অলৌকিক স্মারক হিসেবে বহু বছর পর্যন্ত সংরক্ষিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্ষাটি হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে চেয়ে নিজের কাছে রাখলেন। এরপর ওয়াফাতের পর এটি পর্যায়ক্রমে খোলাফায়ে রাশিদিনের কাছে ছিল। তারা যথাযথ সম্মান ও যত্ন সহকারে এটি সংরক্ষণ করতেন। পরবর্তীতে এই বরকতময় বর্ষাটি জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহ বিন জুবায়েরের কাছে আসে, কিন্তু যখন হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি তাকে শহীদ করে, অর্থাৎ হযরত আব্দুল্লাহ বিন জুবায়েরকে, তখন এই বর্ষাটি বানু উমাইয়ার দখলে চলে যায় আর এরপরই এটা কোথাও হারিয়ে যায়। একবার হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ জিজ্ঞেস করলো যে, হে আবুল হাসান, মানুষের মধ্যে সবচেয়ে সাহসী কে? তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সৈয়দুনা জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে বললেন, তিনি সেই ব্যক্তি যিনি ক্রোধে চিতাবাঘের মতো এবং সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন। অর্থাৎ সাহসের দিকে ইশারা করলেন যে যেভাবে বাঘ এবং সিংহের সাহস আছে, এই এমন সাহসী ব্যক্তি হচ্ছেন হযরত জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মুসলমানরা মুশরিকদের নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য মক্কা থেকে মদিনা হিজরত করল, তখন মদিনা শরীফে বসবাসকারী ইহুদিরা হিংসা এবং বিদ্বেষবশত এই গুজব ছড়িয়ে দিল যে
আমরা জাদু করে মুসলমানদের নারীদেরকে বন্ধা করে দিয়েছি, এখন তাদের ঘরে আর কোনো সন্তান জন্মাবে না। এখন এই খবর শুনে তো সবাই দুঃখিত হয়ে গেলেন, উদ্বিগ্ন হয়ে পড়লেন। ঠিক এমনই সময় আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুত্র সন্তান দান করলেন মদিনা শরীফে। যখন ইহুদিরা গুজব ছড়ালো যে আমরা এমন জাদু করেছি তাদের নারীরা বন্ধা হয়ে গেছে, আর কোনো সন্তান মুসলমানদের হবে না, এটা একটা গুজব ছিল যাতে মুসলমানরা পেরেশান হয়ে যায়। কিন্তু তখনই আল্লাহ পাক হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ছেলে সন্তান দান করলেন, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই সুখবর ছড়িয়ে পড়তেই সমগ্র মদিনা আলোকিত হয়ে উঠল। মুসলমানরা এতটাই আনন্দে আল্লাহু আকবার বলে উচ্চ স্বরে তাকবীর দিল যে ঘর বাড়ির দেয়াল পর্যন্ত ধ্বনিতে কেঁপে উঠল এবং ইহুদিদের সেই মিথ্যাচারণা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বর্ণিত আছে যে ইসলামের আলো দেখার সৌভাগ্যপ্রাপ্ত শিশুদের মধ্যে সর্বপ্রথম ছিলেন এই নবজাতক হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে আনা হলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিজের মুখে চিবিয়ে নরম করলেন এবং এই খেজুরটি হযরত আব্দুল্লাহ বিন জুবাইর, যিনি এখন শিশু আছেন, এই শিশুর মুখে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন। অতএব তিনি ছিলেন সেই প্রথম মুসলিম শিশু যার মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক লালার ছোঁয়া পৌঁছেছিল। কেমন সৌভাগ্যবান ছিলেন হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে জানা যায় যে ছোট বাচ্চাদেরকে কোনো নেক বা পরহেজগার ব্যক্তি হাত দিয়ে ঘুট্টি খাওয়ানো উচিত, অর্থাৎ এই মুখে কিছুটা মিষ্টান্ন নিয়ে, খেজুর হোক অথবা মধু হোক, এটা মুখে নিয়ে সেটা আবার বাচ্চার মুখে রাখা উচিত বা তাদেরকে খাইয়ে দেওয়া উচিত। যদি কোনো নেক ব্যক্তি, পরহেজগার ব্যক্তি যদি এরকম করে তাহলে এটার বরকত লাভ হবে, বাচ্চাও কি হবে, নেক হবে, আল্লাহ পাকের আনুগত্য বান্দা হবে, আমল নেক আমল করবে, এটা হচ্ছে বরকত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমারু ফিল জান্নাহ ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আলিয়ুন ফিল জান্নাহ ওয়া তালহাতু ফিল জান্নাহ ওয়া জুবাইরু ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনু আউফিন ফিল জান্নাহ ওয়া সাআদুন ফিল জান্নাহ ওয়া সাঈদুন ফিল জান্নাহ ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহি ফিল জান্নাহ। অর্থাৎ আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, সাদ, সাঈদ এবং আবু উবাইদা বিন জাররাহ এরা সবাই জান্নাতি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সুবহানাল্লাহ। বিভিন্ন সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিভিন্ন উপাধি পেয়েছেন। যদি আমরা বলি, যদি আমরা কাউকে জিজ্ঞেস করি যে বলুন তো সিদ্দিককে, তখন সবাই এটাই বলবে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমরা যদি কাউকে বলি ফারুককে, তাহলে এটাই উত্তর আসবে যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আমরা যদি বলি যুন্নুরাইনকে, তাহলে উত্তর আসবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যদি বলি আবু তুরাব, হায়দার, শেরে খুদা কে, তাহলে উত্তর আসবে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে যদি আমরা জিজ্ঞাসা করি যে যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহচরদেরকে হাওয়ারি বলা হতো, তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কি হাওয়ারি আছেন? অবশ্যই আছেন। তো যখনই কেউ জিজ্ঞেস করবে বা প্রশ্ন করবে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ারি কে, তখন নির্দ্বিধায় বলুন যে হ্যাঁ, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হাওয়ারি আছেন এবং তিনি হচ্ছেন হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিকুল্লি নবিয়্যিন হাওয়ারিয়্যুন, প্রত্যেক নবীর একজন হাওয়ারি থাকে, বিশ্বস্ত সহচর, বিশ্বস্ত সাথী। প্রত্যেক নবীর একজন হাওয়ারি থাকে। ওয়া হাওয়ারিয়া আজ-জুবাইর ইবনুল আওয়াম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আর আমার হাওয়ারি হলো জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবা ইকরামদেরকে একত্র করে বললেন,
আজ রাতে আমি তোমাদের জান্নাতে অবস্থান এবং মর্যাদা নিজের চোখে দেখেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন যে আজ রাতে আমি তোমাদের অবস্থা, তোমাদের জান্নাতে মর্যাদা কি হবে, কার কেমন মর্যাদা হবে জান্নাতে, আমি নিজের চোখে দেখেছি। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাক্রমে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত আব্দুর রহমান বিন আওফ, তাদের সকলকে জান্নাতের সুসংবাদ দিলেন, তাদের জান্নাতি মর্যাদার কথা বর্ণনা করেন। তারপর হযরত তালহা ও হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর দিকে তাকিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আই তালহাতু ওয়া জুবাইরু লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়্যুন ওয়া হাওয়ারিয়্যা আনতুমা। হে তালহা, জুবায়ের, প্রত্যেক নবীর একজন হাওয়ারি থাকে আর তোমরা দুইজন হচ্ছ আমার হাওয়ারি। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নিজ কান দিয়ে শুনেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ইরশাদ করেছেন যে তালহা ও জুবায়ের জান্নাতে আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন বিশিষ্ট সাহাবায়ে কেরামের উপর ভিত্তি করে একটি শূরা গঠন করেছিলেন। তারপর যে মুসলমানগণ খলিফা নির্বাচন করবেন তাদের নাম দিয়েছিলেন যে এই 6 জনের মধ্যে যে কোনো একজনকে খলিফা নির্বাচন করুন। তো এই 6 জন সাহাবী ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন যে কিছু মানুষ এই সদস্যদেরকে নিয়ে আপত্তি তুলছে, আমি যে শূরা গঠন করেছি তারা নিজেদের মধ্যে পরামর্শ করবে এবং যে কোনো একজনকে খলিফা নির্বাচন করবে, তো কিছু মানুষ এটা নিয়ে আপত্তি করেছে, তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের গুণাবলী বর্ণনা করলেন। হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বললেন যে একবার আমি নিজে চোখে দেখেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন এবং অন্যান্য সাহাবায়ে কেরামরা ঘুমিয়েছিলেন, কিন্তু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই বসেছিলেন হুজুরের খিদমতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন, অন্যান্য সাহাবায়ে কেরামরাও আরাম করছেন, বিশ্রাম নিচ্ছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন হুজুরের খিদমতে, যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্রামে ব্যাঘাত না ঘটে, কেউ যাতে ডিস্টার্ব না করে, এজন্য তিনি বসেছিলেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন এবং হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এখনও পাশে বসে আছেন এটা দেখলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে জুবায়ের, হে আবু আব্দুল্লাহ, তুমি এখনও এখানে? তিনি বিনীতভাবে আরজ করলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা মা আপনার উপর কুরবান হোক। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এটা জিবরিল, তিনি তোমাকে সালাম জানাচ্ছেন এবং বলছেন আমি কিয়ামতের দিন তোমার সঙ্গে থাকব এবং এমনকি জাহান্নামের আগুনের একটি স্ফুলিঙ্গ তোমার কাছে আসতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গাজওয়ায়ে আহজাব 5 হিজরি শাওয়াল বা জিলকদ মাসে যখন হয়েছিল, তখন আমি এবং হযরত উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু আনহু নারীদের পাহারার দায়িত্বে নিযুক্ত ছিলাম। হঠাৎ দেখি আমার পিতা হযরত জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু 2-3 বার বানি কুরাইজার দিক থেকে আসা যাওয়া করছেন। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, বাবা যান, আপনি এভাবে যেতেন কেন? তখন তিনি বললেন যে হে আমার বৎস, তুমি কি সত্যি আমাকে যেতে দেখেছ? আমি আরজ করলাম, জি হ্যাঁ। তখন হযরত জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে কে বানি কুরাইজার খবর এনে দিবে। তো আমি দায়িত্ব গ্রহণ করলাম এবং খবর নিয়ে ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে হযরত জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে ইরশাদ করেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া জুবায়ের, হে জুবায়ের, আমার মা বাবা তোমার উপর কুরবান হোক। সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরামগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এটা বলতেন যে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কুরবান হয়ে যাক, উৎসর্গ হয়ে যাক। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া জুবাইর, হে জুবাইর তোমার উপর আমার বাবা মা কুরবান হয়ে যাক। সুবহানাল্লাহ। একবার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যদি আমি কাউকে কোনো দায়িত্ব অর্পণ করতাম বা মৃত্যুর পর আমার সম্পদ কাউকে দান করতাম, তবে আমি জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে তার উপযুক্ত মনে করতাম, কারণ তিনি দ্বীনের একটি মজবুত স্তম্ভ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা শুনলাম আমরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলাম যে তারা হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন সম্মান দিতেন। হযরত আবু ইসহাক বলেন যে আমি এক সময় এমন এক মজলিসে উপস্থিত ছিলাম যেখানে শতাধিক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? করিমুন নাস, সবচেয়ে সম্মানিত কে? তখন সবাই এক বাক্যে উত্তর দিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন ছিলেন সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ, সবচেয়ে সম্মানিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই দুইজন সাহাবী, হযরত জুবাইর বিন আওয়াম এবং হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবেসেছিলেন এবং কেমন বিশ্বস্ত ছিলেন যে আল্লাহ পাক হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে এমন সম্মান দান করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবচেয়ে বেশি সম্মানিত হয়ে গিয়েছেন। হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হওয়ার নিশ্চয়তা পাওয়ার পরও সারা জীবন অতি পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের চেষ্টাই কাটিয়েছেন। ইসলামের জন্য এমন ত্যাগ তিনি স্বীকার করেছেন যার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না, এবং মুসলমানদের জন্য এটা আদর্শ হয়ে থাকবে। বরং তিনি তো নিজের জীবনকেও ইসলামের পথে কুরবানি করে দিয়েছেন এবং শাহাদাতের মর্যাদা অর্জন করেছেন। যখন হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে জামাল থেকে ফিরে যাচ্ছিলেন, তখন ইবনু জুরমুজ এক ব্যক্তি তাকে অনুসরণ করে প্রতারণার মাধ্যমে তাকে শহীদ করে ফেলে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাজার শরীফ রয়েছে সেটা ইরাকের শহরে অবস্থিত রয়েছে। হত্যাকারীর পরিণতি কি হলো? যখন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী ইবনু জুরমুজ আমিরুল মুমিনিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত হওয়ার অনুমতি চাইল, তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন যে জুবাইরের হত্যাকারীকে জানিয়ে দাও যে তার জন্য জাহান্নামের সুসংবাদ রয়েছে। সে এমন একজন ব্যক্তিকে হত্যা করেছে যে এখন তার জন্য জাহান্নামের সুসংবাদ, সে জাহান্নামে যাবে। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরামের জীবনী শোনা এটা অনেক সৌভাগ্যের বিষয়, এবং সাহাবায়ে কেরামের জীবনী শুনে এটা থেকে শিক্ষা অর্জন করতে হবে যে তারা দ্বীনের উপর নিজের জান মাল, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের সন্তান সন্ততি, পরিবার সব কিছু তারা কি করেছেন? উৎসর্গ করে দিয়েছেন। আর আজ আমাদের অবস্থা, প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ঠিকমতো ফরজ আদায় করতে পারছি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইরশাদ করে গিয়েছেন আমরা ঠিকমতো সেটা করতে পারছি না। জীবন দেয়া তো অনেক দূরের কথা। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন রবের পথে চলে আসি, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি। এটার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবারও আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।